নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো, তোমরা ভাবছো দিদিভাই কোথায় যাচ্ছে। তো এখন চলেছি একটু ঘুরু করতে। হঠাৎ করেই কিন্তু এটা ডিসিশন নেওয়া হয়েছে। তো এখন কোথায় যাচ্ছি বলো তো? তো চলো তোমাদের বলেই দিই, এখন যাচ্ছি মামার বাড়িতে, মানে আমার মামার বাড়িতে, যেখানে আমি মানুষ হয়েছি। তো তোমাদের আজকে দেখাবো যে আমি কোথায় মানুষ হয়েছি। আর আজকে কিন্তু খুব আনন্দ হচ্ছে, জানো তো। হঠাৎ করে যদি কোথাও যাওয়া যায়, আর সেটা যদি হয় তোমার নিজের প্রিয় জায়গা, তো সেটা কিন্তু আলাদা ব্যাপারই হয়। তো যাই হোক, দেখো সবাই মিলে চলেছি এখন মামার বাড়িতে ঘুরতে। তো এখানে মাসি আছে, মেসোমশাই আছে, এদের সঙ্গেই যাচ্ছি। আর বাইরের এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগছিল দেখতে, মানে রাস্তার সাইড দিয়ে কত গাছ লাগিয়েছে, ফুল গাছ, তো দারুণ লাগছিল, জানো তো। ওই জন্যে কিন্তু একটু ছবিও তুলে নিলাম। তো দেখো এইদিকে বাইরের পরিবেশটা কি সুন্দর, অসাধারণ লাগছিল, অসাধারণ। তো ভাবলাম চলো ক্যামেরাতে একটু ক্যাপচার করে নিই, ওই জন্যই দেখো একটু ছবি তুলে নিয়েছি। তো দেখো বলতে বলতে অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। আর এখানে এসে না প্রচুর জ্যাম হয়ে গেছিলো, তো গাড়ি কিন্তু অনেকটা সময় দাঁড়িয়েছিল। আর এখানে দেখো বাসটাও দাঁড়িয়েছিল। তো যাই হোক, অবশেষে আমরা এখানে পৌঁছে গেলাম। তো দেখো সবাই ঘরে বসে খেলা করছে, মাম্মামও ঘরে বসে খেলা করছে। আর মাম্মামেরও কিন্তু খুব মজা হয় এখানে আসলে, জানো তো। যেহেতু দেখো আমার মামার ছেলে আছে, ও ছোট, ঘরে যায় মাম্মা। তো দেখো একদিনের জন্য এসেও কিন্তু একটু সব জায়গায় ঘুরু করে নিচ্ছি। আর বাড়িতে দেখো কুমড়ো শাকের ডাঁটা হয়েছে, তো তুলেও নিয়ে যাব একটু। দারুণ টেস্টি লাগে, কিন্তু বাড়িটার টেস্ট কিন্তু আলাদাই হয়। তো যাই হোক, দেখো এদিক দিয়ে ওদিক দিয়ে সব জায়গা দিয়ে একটু ঘুরছি, বেশ ভালোই লাগে, জানো তো। মামার বাড়ির পরিবেশটা দারুণ দারুণ। তো চারিদিকে গাছপালা, মানে সবুজই সবুজ। আর এদিকে দেখো চারা গাছ লাগিয়েছে, তো খুব ভালো লাগে, জানো তো। মামার বাড়িতে একবেলার জন্য আসলেও দারুণ লাগে। ওই কচুর ডাঁটা খেতে ভালো লাগে। হ্যাঁ, তো দেখো চললাম একটু সবাই মাঠে ঘুরতে। তো এখানে কিন্তু দাদুদের পটল লাগিয়েছে, সেটাও একটু দেখবো, তুলবো। আর দাদুদের মাঠ কিন্তু খুব সুন্দর, জানো তো। সবজি চাষ করে, সেহেতু সবজি চাষ করলে কিন্তু দেখতে খুব ভালো লাগে, বলো। তো নিজের হাতে একটু তুলবো, অনেক দিনই তোলা হয়নি। তো দেখো সারি সারি করে লাগিয়েছে, আর দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, জানো তো জমিগুলো। আর এখানে লাগিয়েছে পটল, আর ওইদিকে লাগিয়েছে কলা। তো কলার জমিগুলো ভালো, একদম জমিগুলো পরিষ্কার, একটুও ঘাস নেই, কিছু নেই, সব সময় কিন্তু পরিষ্কার করে রাখে। তো চলো কয়টা পটল তুলে নিই। হ্যাঁ, অনেক আছে পটল, একটুখানিতেই দেখবো অনেক হয়ে যাবে। দেখো পটল দেখেছো, নিজে হাতে তুলতে ভালোই লাগে। মনে হচ্ছে আগে পটলের তো দেখো এই ব্যাগটা কিন্তু নিয়ে এসেছি পটল তোলার জন্যে, দেখি কতগুলো পটল তুলতে পারি। এখানকার মাঠ, মাটি, পরিবেশ সব কিছুর সঙ্গে কিন্তু আমার একটা বেশ মিষ্টি সম্পর্ক আছে। কেন বলো তো? যেহেতু এখানে আমি মানুষ হয়েছি, সেহেতু এই জায়গাটা, এই পরিবেশটা আমার কিন্তু খুব ভালো লাগে, জানো তো। তো যাই হোক, সবসময় কিন্তু আসা হয়ে ওঠে না, তো যখনই সুযোগ পাই আসতে পারলে কিন্তু বেশ ভালো লাগে। সবারই ক্ষেত্রে এটা হয়, ছোটোবেলা থেকে যে যেখানে মানুষ হয় সেখানে আসতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু সংসারের চাপে পড়ে কিন্তু সবসময় কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, হঠাৎ করেই চলে আসা, বেশ ভালো লাগছে, জানো তো। তো দেখো বেশ কতগুলো পটল তুলেও নিয়েছি। দেখো পটলের জমিতে চলে এসেছি। এই দেখো কি সুন্দর পরিবেশ, দেখেছো? চারিদিকে সবুজ আর সবুজ। তো ছোটবেলা থেকে কিন্তু এখানেই মানুষ হয়েছি, তো এখন আর খুব একটা আশা হয় না। তো দেখো পটলে দেখো, এই দেখো, এই দেখো, নিজে হাতে করে পটল তোলা কিন্তু একটা আলাদাই আনন্দ, বলো। আর এই দেখো একটা পাকা পটলও পেয়েছি, দেখেছো? পাকা পটল, খুব আনন্দ হচ্ছে, জানো তো। এই আসতে দাঁড়াও। ওই দেখো মাম্মা, আমার মামামের মামা
দুজনা মিলে কিন্তু পটলের জমিতে গেছে। ওই দেখো মাম্মাম, দেখেছো? ওই দেখো ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে দেখো আমার মামিরা দাঁড়িয়ে রয়েছে, বেশ লাগছে কিন্তু। এই দেখো আর একটা পাকা পটল তুলেছি, দেখেছো? এই দেখো গাছে ঝুলছে, কিন্তু এটা খেয়ে গেছে পটলটা। কি ভালো লাগছে, দারুণ দারুণ। এই দেখো একটা পটল, এটাও তুলে নিই, চলো। ওরে বাবা, দেখো এখন মোচা কাটতে যাচ্ছি, পটল তোলা কমপ্লিট হয়ে গেছে। তো ওই দেখো ভাই যাচ্ছে, তো আমি পেছন পেছন যাচ্ছি। তো চলো দেখি কোথায় নিয়ে যায়। এই দেখো, দেখেছো বাবা? এই দেখো মামাদের কলা গাছ, কলা গাছ বলতে কলা বাগান। দেখো মামাদের কলা বাগান, দেখেছো? তো চলো দেখি মোচা কোথায় আছে, দেখে আসি। চলো, দেখো কত বড় কলা বাগান, দেখেছো? এই দেখো, দেখবা কলার মোচা, কলার কাঁদি পড়েছে একটা কত বড়, দেখবে? চলো তোমাদেরকে দেখাই। ভালো আছো? হ্যাঁ, আজকে এসছি, চলে যাব। এই দেখো একটা কলার, হ্যাঁ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে না কেন। এই দেখো কলার কাঁদিটা কত বড়, এই দেখো কলার কাঁদিটা কত বড়, দেখেছো? এই দেখো এখানে একটা কলার কাঁদি, এই দেখো এখানে একটা কলার কাঁদি, দেখেছো? ওই একটা কলার কাঁদি, কত কলার কাঁদি পড়েছে, অনেকগুলো। এটা কত বড়, দেখো সবাই কিন্তু কলা কাটছে। দেখো মামা, মাসি, মামি সবাই এখানে আছে, দেখেছো? তো দেখো এখানে কলার কাঁদিগুলো যখনই বড় হয় না, তখনই ঝুঁকে কিন্তু নিচের দিকে চলে আসে। ওই জন্য কিন্তু ভাই একটু বাঁশ দিয়ে ঠেকা দিচ্ছে, না হলে কিন্তু গাছটা ভেঙে যাবে। সব গাছের গোড়ায় কিন্তু বাঁশ দেওয়া আছে, যে কাঁদিগুলো বড় হয়ে গেছে। তো দেখো এদিকে একটা কলা গাছ কেটেও নেওয়া হয়েছে, এটাকে থোর বলে। থোর ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমরা নিয়ে যাব বলেই কিন্তু কাটা হয়েছে। তো দেখো মামা বাড়িতে গোলাপ গাছ আছে, দেখেছো? আর একটা শিউলি গাছ আছে। এই দেখো গোলাপ ফুল ফুটেছে। এই গোলাপ না আমি নিয়ে গিয়ে লাগিয়েছিলাম, কিন্তু সেইভাবে হয়নি। কিন্তু এখানে দেখো কি সুন্দর হয়েছে, আর প্রচুর কুড়িও এসছে কিন্তু। দেখো মাম্মাম, দেখো কি সুন্দর গোলাপ হয়েছে। এদিকে দেখো যে পটলগুলো তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো কিন্তু এখন প্যাকেট প্যাকেট হচ্ছে, কারণ এগুলো অনেকের বাড়িতেই যাবে। ওই জন্যে কিন্তু সবাইকে প্যাকেটে করে দেওয়া হবে, তাহলে কিন্তু দিতে সুবিধা হবে। আর এক জায়গায় করে নিয়ে গেলে তখন সব বাড়িতে দিতে কিন্তু একটু অসুবিধাই হয়। তো যাই হোক, এখানে আমাদের অনেকেরই বাড়ি আছে, অনেক মাসির বাড়ি আছে। তো যাই হোক, দেখো আবার ফেরার পালা। মনটা খুবই খারাপ, ফিরে আসতে হচ্ছে, কিছুই করার নেই, কারণ 2-3 ঘন্টার জন্যই গিয়েছিলাম। তো দেখো বাড়িতে ফিরছি এখন, আর রাত হয়ে গেছে। রাত বলতে 7টার দিকে বেরিয়েছিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।